হ্যালো এভরিওয়ান, বহরমপুর থেকে আমি স্মিতা। আমার নতুন একটা শর্ট ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে চলে গিয়েছিলাম বহরমপুর কার্নিভালে। আজ থেকেই শুরু হয়ে গেছে বহরমপুর কার্নিভাল। এটা হয়েছে ভারতী সংঘের মাঠে। তো দেরি কেন, তাড়াতাড়ি বহরমপুরবাসী চলে যাও। খবরটা নিশ্চয়ই পৌঁছে গেছে বহরমপুরবাসীর কাছে, আর যারা যারা জানো না এখনো পর্যন্ত তারা চটপট চলে এসো। 18 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত এই মেলা থাকবে। তো ঢুকতে গেলে টিকিট মূল্য 10 টাকা। টিকিট কেটে নিয়েছি, চলো যাওয়া যাক। একদিকে রয়েছে ফুডের কাউন্টার, আরেকদিকে রয়েছে হস্তশিল্পের কাউন্টার। তো চারিদিকে দেখতে দেখতে চোখ একদম ধাঁধা ধরে গেল। এত সুন্দর, মনে করে গিয়েছিলাম কিচ্ছু কিনবো না, শুধু দেখবো। তবে শুধু দেখলে হবে না, কি কিনেছি সেটা পরে বলবো। দারুণ দারুণ আকর্ষণ রয়েছে, তবে মেন আকর্ষণ ছিল দাদা বৌদির বিরিয়ানি। সেটাই ফুরিয়ে গেছে, এতটাই দুর্ভাগ্য। তো প্রথম দিন ওদেরও আইডিয়া ছিল না। আরেকদিকে প্রোগ্রাম হচ্ছে ব্যান্ডের, বেশ ভালোই লাগলো শুনে শুনে মেলাটা উপভোগ করতে। তার মধ্যে বোলপুর শান্তিনিকেতন থেকে অনেকগুলো কাউন্টার এসেছে, অনেক রকম কালেকশন আছে, মন যেন ভরে গেল। তো তারই মাঝে এই ধূপের কাউন্টারটাও গেছিলাম, বেশ সুন্দর। আর এই আন্টিরও কালেকশন বেশ ইউনিক। তার মধ্যে মালাগুলো দেখে এত ভালো লাগলো, তার মধ্যে কত ডিজাইন রয়েছে। তো এখানে লোভ সামলাতে আর পেরে উঠলাম না, একটা জিনিস নিয়েই ফেললাম। এই যে হাতে তুলে নিয়েইছি, নেব না করে নিয়ে ফেললাম। তো এখানে সব দেখতে তো বেশ ভালো লাগছে, সবই তো নিয়ে নিলে চলবে না। এখনো 4-5 দিন রয়েছে, মেলাতে আরো একবার আসতে হবে। আজ তো আমার ঘুরে বেশ ভালো লাগলো। তো যারা যারা এখনো পর্যন্ত আসোনি তারা আর ওয়েট করো না। ব্যাগেরও কালেকশন রয়েছে দারুণ। আরো ব্লাউজ দেখলাম, অনেক কিছু দেখলাম, যা যা বসেছে সব দেখেছি। কিন্তু দুর্ভাগ্য, আমি ভেবেছিলাম দাদা বৌদির বিরিয়ানিটাই খাবো, কিন্তু সেটা আমাদের কপালে জোটেনি। আরো একদিন ট্রাই নিতে হবে। তো সেই জন্য হেরিটেজেই খেয়ে বাড়ি এলাম আর গান শুনে নিলাম। দেখো প্রথম দিনই কেমন ভিড় উপচে পড়ছে, আর তো বাকি দিন পড়ে রয়েছে। আজ এখানেই শেষ করছি। দেখো শুকে দেখো বাবু, স্মেল দেখো কেমন স্মেল। দিদিভাইদের ফোন নাম্বার দেওয়া থাকলো, কেউ কন্ট্যাক্ট করতে চাইলে কন্ট্যাক্ট করে নিও। আর এই জায়গাটাও আমার ভীষণ ভালো লাগলো, এটাও কিছুক্ষণ আগে কারো যদি পছন্দ